لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الحمد لله পুটিয়া জানি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাকে দাওয়াত দিয়ে আপনারা সম্মানিত করেছেন। যারা এখানে উপস্থিত হয়েছেন, এত রাত পর্যন্ত বসে আছেন শীতের মধ্যে, নিঃসন্দেহে আল্লাহর দ্বীন জানার জন্য বসেছেন, কিছু আমল করবেন, ঈমান শিখবেন, এটাই নিশ্চয় উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আর যে কারণে এখানে বসছেন সেটা হচ্ছে আপনারা চাচ্ছেন আল্লাহর সন্তুষ্টি, তাই না? আল্লাহর সন্তুষ্টি চান কে কে? আমিও চাই। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি জান্নাতে যেতে পারবো? কেউ যেতে পারবো না। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টি বিরাট জিনিস। আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট হয়ে যায়, তখন তিনি জিবরিলকে ডেকে বলেন, কি বলেন? আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বু, জেনে রাখো, আলা ইন্নী আহবাবতু ফুলানান ফাহিব্বা, জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবেসেছি, তুমিও তাকে ভালোবাসো। বুঝছেন তো? আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তো জিবরিলকে ডেকে বলেন যে দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসছি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন আসমানে ডেকে বলেন, আলা ইন্না রব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, তোমাদের রব অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। আল্লাহু আকবার। আর দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। প্রিয় ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসার চেষ্টা করুন। আমরা সবাই এখানে বসে লাভ কি হবে? আমরা দোয়াতে শরীক হব। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করে প্রশান্তি নিয়ে আসে। এই জায়গাগুলো আমাদের উপকারী জায়গা, প্রত্যেকেই বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। যেটা বলতে চাচ্ছিলাম, এত রাত পর্যন্ত এখানে বসতেন কিছু জানার জন্য, এই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। সন্তুষ্টি লাভ কিভাবে হবে? কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, কোন কাজ করলে অসন্তুষ্ট হন, এটাকে আল্লাহ বলে দিচ্ছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা? বলছেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কিছু আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে আমি প্রথমেই যে আয়াতটা তেলাওয়াত করেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দিন, আমরা কি তোমাদেরকে জানিয়ে দিব না? আমরা কি তোমাদেরকে জানিয়ে দিব না যারা আমল করে ক্ষতিগ্রস্ত? আমল করে নাই না, আমল করছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ তার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়নি। আমলটা আল্লাহর দরবারে কবুল হয়নি। একজন মানুষ সারা জীবন আমল করে, কিন্তু আল্লাহর দরবারে যদি সেটা কবুল না হয়, তাহলে এই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা। কখন আমল কবুল হয় না? আমল কবুল না হওয়ার দুটি কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আমলটা আল্লাহর জন্য না হওয়া। আল্লাহর জন্য না হওয়া, বুঝছেন কিনা? মানে ইখলাসে ঘাটতি হওয়া। ইখলাসে ঘাটতি হওয়া, একান্তভাবে আল্লাহর জন্য হয়নি। এখানে কোনো ঘাটতি থাকলে এটা কোনোভাবেই কবুল হবে না, বরং এটা আপনার বিপদের কারণ হবে। এইটার নাম হচ্ছে শিরিক করা। কেউ যদি কোনো ইখলাসে কম থাকে তো এটা শিরিক হয়ে যায়। কারণ আল্লাহর জন্য না হলে এটা অন্য কারো জন্য করাই হচ্ছে শিরিক। ইখলাস হচ্ছে খাঁটিভাবে আল্লাহর জন্য। এখন যদি আপনি আল্লাহকেও দিলেন, বান্দাকেও দিলেন, আল্লাহ তাআলা সেটা নেন না। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি যত শরীকরা আছে অংশীদারের অংশ নেয়া থেকে আমি সম্পূর্ণ অমুখাপেক্ষী। কথা বুঝেন কিনা?
আপনি দুজন যে একটা ব্যবসা করেন, তো কি করেন, এই আমার অংশ যেন ঠিক থাকে, তোর অংশ তুই যা ইচ্ছা তা কর, আমার অংশ ঠিক থাকে, মানে ভাগ নেওয়ার জন্য ব্যস্ত থাকে, আমার ভাগ আমি নিব। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তিনি কোনো অংশীদার অংশ নেন, আল্লাহকে দিলে পুরোটা দিতে হবে, নইলে তিনি নিবেন না, তিনি নিবেন না। কারণ ইবাদত দিয়ে তার কোনো কিছু বেড়ে যায় না, ইবাদত দিয়ে শুধু আমাদের লাভ। আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আমরা যদি আল্লাহর কাছে দাসত্ব প্রকাশ করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, আমরাই শুধু লাভবান হবো, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। আর যদি কোনো মনে করি এটা যে আল্লাহর কোনো উপকার হচ্ছে, তো এটা ভুল ছাড়া কিছুই না। হাদিসে কুদসিতে, আরেকটি হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সবাই যদি, জিন মানুষ সবাই যদি একদম মুত্তাকি হয়ে যান, মা যাদা ফি মুলকি শাইআন, আমার রাজত্বে কিছুই বাড়বে না। আর সবাই যদি কোনো ফাজের হয়ে যাও, ফাসিক হয়ে যাও, কাফের হয়ে যাও, আমার রাজত্বের কোনো কিছু কমবে না। তো লাভটা কোথায়? লাভ হচ্ছে এটা আমাদের, তিনি বলছেন ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, তোমাদের আমল তোমাদের জন্য আমি গণনা করে রেখে দিচ্ছি। আল্লাহ আমাদের আমল একটু নষ্ট করবেন না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা আল্লাহর ইবাদত করে, ইহসান করে, সুন্দর করে মুহসিন যারা, তাদের সামান্যতম আল্লাহ নষ্ট করবেন না। হাসরের দিন আপনার জন্য সেটা উপস্থিত করবেন। আপনারা জানেন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা এক লোককে ডেকে বলবেন, ফুলান তুমি কি করেছো? এই যে তোমার আমলনামা দেখো কত লম্বা, এত লম্বা তোমার গুনার আমল, গুনাহ, তোমার এর বিপরীতে কি আছে? তো লোকটি নিরাশ হয়ে বলবে, কিছু নাই, মানে উল্লেখযোগ্য কিছু তার কাছে নাই, মনে করতেছে সে। আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকাল ইয়াওমা লা তুযলাম, আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না, তোমার উপর কোনো জুলুম করা হবে না। তোমার একটা জিনিস আমার কাছে সংরক্ষিত আছে, সুবহানাল্লাহ, একটা জিনিস আমার কাছে সংরক্ষিত আছে, সেটা কি? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বলেছে তুমি, তুমি খালেস নিয়তে বলেছো, এর বিপরীত কাজটা করনি, গুনাহ করেছো ঠিক, কিন্তু শিরিক করনি, গুনাহ করেছো কুফরি করনি, গুনাহ করেছো নেফাক করনি, সুতরাং তোমার জন্য সেটা সংরক্ষিত আছে। তখন গুনাহগুলি সব এক পাল্লায় দেওয়া হবে, আর ওই কার্ডটা, লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা এক পাল্লায় দেওয়া হবে, এটা সবচেয়ে বেশি ভারী হবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত আপনার ইখলাস আছে, আল্লাহর জন্যই শুধু করছেন, ততক্ষণ পর্যন্ত সেটা কাজ দেবে। আমরা যেখানে বসেছি, যদি আমি বিশেষ কোনো উদ্দেশ্যে এখানে আসি যে আমাকে এই এলাকায় নির্বাচনে দাঁড়াবো, কথার কথা বললাম, এই জন্য 10,000 টাকা এখানে দিলাম, বিশ্বাস করুন এইটার দ্বারা আপনার এক পয়সারও সওয়াব হবে না, বরং এটা দুনিয়ার জন্য হয়ে যাবে। দুনিয়ার জন্য আপনার মারহাবা পাওয়ার জন্য কিছু যদি দেন, ওই মারহাবাতেই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমরা যারা মানুষদেরকে দেখাতে, আইনাল্লাযীনা কুনতুম তুরাউন, তোমরা কোথায়? এদিকে আসো, দেখানোর জন্য করেছো, শোনানোর জন্য করেছো। ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন, যাদেরকে দেখাতে তাদের কাছে যাও, আমার কাছে তোমাদের কোনো প্রাপ্তি নেই। দুনিয়ার জীবনে সবচেয়ে কষ্টকর জায়গা হচ্ছে ইখলাসের সাথে কাজ করা। ইখলাসের সাথে কাজ করা সবচেয়ে কঠিন কাজ। কিছুক্ষণ ফরফরে পোল্টি মারে, পোল্টি মারা বুঝেন তো? অন্তর কিছুক্ষণ ফরফরে পোল্টি মারে। ধরেন আপনি রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, মনের ভিতরে কেবল কেউ তো জানলো না, কেউ তো কিছু বললো টললো না, তখন কেবল বলতো যে কালকে রাতে তাহাজ্জুদ পড়তে ওযু করতে উঠছি, এমন দিকে এদিকে একটা চিৎকার করছে, কি বুঝাইলেন? আমি তাহাজ্জুদ গুজার, বুঝেন নাই? অত অস্তে করে বুঝিয়ে দিলেন যে আমি তাহাজ্জুদ পড়ি। আল্লাহ তো জানেন, আপনার অন্তরের খবর জানেন না, আপনার মন কোন দিকে ঘুরে জানে না। সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করতে হবে। আমি কাউকে জানাতে চাই না, আমি গোপন করতে চাই। আল্লাহ তাআলা পছন্দ করে যারা গোপন আমল করে, যারা রাতের অন্ধকারে আল্লাহর সাথে একান্ত আমল করে, কাউকে বলতে চায় না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, যেই চোখের পানি কেউ কোনোদিন দেখতে পায় না। এমনকি আমাদের সলফে সালিনে কেউ কেউ যখন চোখের পানি আসতো, তখন তিনি হাত দিয়ে বলতেন, চোখে ব্যথা করছে, চোখে ব্যথা করছে, পানি তো পড়তেছে। আসলে বুঝাতে দিচ্ছে না যে তিনি আল্লাহর ভয়ে কাঁদতেছেন,
কারণ কোনোভাবেই যেন বুঝতে না পারে যে আমি আল্লাহর ভয়ে কাঁদতেছি, মানুষে দেখে ফেলছে, যেন রিয়া না হয়ে যায়। আপনি কি করবেন, কিভাবে দান করবেন, সেটা আপনি জানেন, আপনি জানেন আর আল্লাহ জানেন। এটাকে মানুষের কাছে প্রচার করার দরকার একদম নাই। দেখুন, হাসরের মাঠ ছোটখাটো মাঠ, বিশাল মাঠ। ওই মাঠে, এত বড় মাঠ যে ওই মাঠে কেউ কাউকে কষ্ট করে খুঁজে পেলেও কেউ কাউকে সাহায্য করবে না। সেদিন প্রত্যেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন পালাবে, ভাই থেকে ভাই পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে, স্বামী থেকে স্ত্রী পালাবে, ছেলে সন্তান পালাবে। আপনি ইয়া নফসি বলবেন, আপনি না আমিও করব। একমাত্র সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকে কি বলবে? ইয়া নফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। দুনিয়ার বুকে অনেক সম্পদ অঢেল রেখে গেছেন সন্তানের জন্য, ছেলের জন্য। যদি বলেন যে বাবা তোমার জন্য অনেক কিছু রেখে গেছিলাম, দয়া করে কিছু কি দিবা, আমার আজকে একটু নেকের কমতি পড়ে যাবে মনে হচ্ছে, কি বলবে? আমি কিছু করতে পারবো না আজকে দিনে, তোমার জন্য আমার কাছে কিছু নাই। তুমি তো এখন করে আসছো না কেন? আমি এখন যা করছি আমি নিজেই টেনশনে আছি। কেউ অগ্রিম কিছু দিতে পারবে না সেদিন। আর যখন বিচার হয়ে যাবে তখন তো দিতেই পারবে না, সে তো পার হয়ে গেছে। অর্থাৎ হাসরের দিন কোনো কিছুই একে অপরকে দিতে পারবে না। সেদিন আপনার কাজে লাগবে যেটা ইখলাসের সাথে করছেন সেটা। প্রমাণ শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যেই ব্যক্তি তার ডান হাতে কি দিয়েছে বাম হাত জানতে পারেনি। এমন কি হয়? মানুষ তো নিজেই বুঝে ডান হাতে কি দিয়েছে, তাই না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কাউকে বলেনি, কাউকে বলেনি, এমন ভাবে কাজ করেছে কাউকে বলেনি। এমন কি মানুষ মনে করতেছে এই লোকটা গুনাহগার, কিন্তু আল্লাহর কাছে এই লোক হচ্ছে অনেক আগে জান্নাতে তার নাম লেখা আছে। কেন? একান্ত কাজ করেছে, কাউকে কোনোদিন কিছু বলেনি, স্ত্রীকেও না, কাউকে বলে নাই। হাতের পয়সা টাকা যা আছে আল্লাহর রাস্তায় দান করেছে, দ্বীনের জন্য খরচ করেছে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এমন কাজ করেছে কেউ কোনোদিন চিন্তাও করেনি তিনি এত বড় কাজ করে ফেলছেন। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষটিকে জানেন তো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করছেন জানেন? তার হাতে যারা 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আছে, এদের বেশিরভাগ আবু বকর হাতে ইসলাম গ্রহণ করছে। আচ্ছা বলেন তো, ইসলাম গ্রহণ করার কারণে তাদের আমলনামা সবগুলি কোথায় যোগ হবে জানেন তো? আবু বকর আমলনামা যোগ হয়ে যাবে। আবু বকরের কোনো অন্যদের আমলের কোনো কমতি হবে না, সম পরিমাণ যুক্ত হয়ে যাবে। সে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করতেন? আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা আল-লাইলে বলেছেন যে তিনি দুনিয়ার কোনো উদ্দেশ্য কাউকে আজাদ করেন না, স্বাধীন করেন নাই। তিনি স্বাধীন করেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, তিনি স্বাধীন করেছেন আরো অনেক অনেক সাহাবীকে যাদেরকে নির্যাতন করা হতো, দাসী ছিল, সবাইকে তিনি স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার কিছুই চায় না, শুধু ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, রব্বুল আলামিনের সন্তুষ্টি শুধুমাত্র তিনি চান। দুনিয়ার বুকে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি শুধু রব্বুল আলামিনের সন্তুষ্টি চেয়ে পুরো সময়টা আল্লাহর জন্য ব্যয় করেছে। সালাত আদায় করেছে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত, আমার সবকিছু আমার আল্লাহর জন্য নিবেদিত। মুখের কথা নয়, তার অন্তর থেকে দিয়েছে, অন্তর থেকে সব কাজটি করেছে। মসজিদে এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। মসজিদের দায়িত্ব নিয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। মাদ্রাসা করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাউকে বলার জন্য নয় যে আমার বাবা মুতাওয়াল্লি ছিলেন, আমি মুতাওয়াল্লি বংশানুক্রম পেয়েছি, ওইসব চলবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন কিনা সেটা দেখার বিষয়। আল্লাহকে সন্তুষ্ট যেন প্রত্যেকটি কাজ করেন, আল্লাহ তাআলা কি করবেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। হাসরের মাঠ যেখানে কোনো ছায়া নেই, কোনো ছায়া নেই, সেদিন একমাত্র ছায়া থাকবে আরশের। সেই আরশের নিচে যে ব্যক্তি ছায়া পেয়ে যাবে তার থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হবে না। কারণ আরশের নিচে ছায়া পাওয়ার অর্থই হচ্ছে পরবর্তীটা আরো সহজ। আল্লাহু আকবার। এই জন্য দেখেন আরশের নিচে ছায়া পাওয়ার জন্য যে কাজগুলি আছে এর মধ্যে
একটি কাজ হচ্ছে এটা যে একজন মানুষ যা দিয়েছে একমাত্র আল্লাহকে জানাইছে, কাউকে জানায় নাই, ইখলাসের সাথে কাজ করেছে। আপনার দুনিয়ার প্রত্যেকটি কাজে ইখলাস লাগবে। স্বামীর সেবা করছেন, ইখলাসের সাথে করেন যে আল্লাহ বলছে করতে। স্ত্রীর খেদমতে, স্ত্রীর জন্য হালাল রুজি করতেছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, কোনো সমস্যা নেই, এটা আপনার জন্য আখিরাতের পুঁজি হয়ে যাবে। যে কোনো কাজ করবেন আখিরাতের সন্তুষ্টি দিয়ে খেয়াল করবেন, না হলে এই জিনিসটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলছেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, তা তোমাদেরকে জানিয়ে দিব না যে আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমল করে ক্ষতিগ্রস্ত কে হয়েছে? দেখেন, মুনাফিকরা রাসূলের দরবারে থাকতো, কাতারে নামাজ পড়ার চেষ্টা করতো, আউয়াল কাতারে, এবং রাসূলের সাথে একান্ত ফুসফুস করার চিন্তাও করতো, গোপন কথা বলার জন্য একান্ত হতে চেষ্টা করত। কিন্তু মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। মুনাফিকদের বড় সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহর জন্য কাজ করে নাই। আল্লাহর জন্য যদি কেউ কাজ না করে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। দুনিয়ার বুকে এখন অনেকেই বিভিন্ন সুরে বিভিন্ন ভাবে কত কথা বলতে আসবে, তাদের কোনো শেষ নেই। 10 জনের জন্য হইলেও একজন আসবে, কি জন্য? আমার এইটা বানান, ওইটা বানান, এটা বলবে। তাদেরকে বলবো, আল্লাহর কাছে কি আপনার এটা কোনো মূল্য আছে কিনা? আল্লাহর কাছে আপনার এই কোনো মূল্য আছে কিনা? আমল করে আপনি অনেক কিছু করেছেন, মসজিদ, মাদ্রাসা, এইটা করেছেন, ওইটা করেছেন, দান করেছেন, রাস্তা করেছেন, কালভার্ট করেছেন, কি জন্য করেছেন? কি জন্য করেছেন? মানুষ বলবে অনেক কাজ করছে, সামনের নির্বাচনে তারে আমরা ভোট দেব। এই তো আল্লাহকে খুশি করার জন্য করলে সামনের নির্বাচন নয়, জীবনের সর্বশেষ জায়গা, যেখান থেকে আর এদিক সেদিক যাবেন না, যেখানে থাকতে হবে আপনাদের প্রত্যেককে আমাকে, সেই জায়গা থেকে আর কোনোদিন আপনাকে বের হইতে হতো না, সেই জায়গা হচ্ছে ফেরদাউস। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মেহমানদারি হিসেবে রাখা হবে। খালিদিনা ফিহা, এখানে তারা স্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে বের হইতে চাইবেন না। জান্নাতে যেতে চান? কে কে যেতে চাই দেখি? আমিও যেতে চাই, আপনারা হাত তোলেন। তাহলে কি করতে হবে? নামান। কি করতে হবে? ঈমান এবং আমল সালেহ লাগবে। ঈমানটা ঠিক রাখতে হবে। ঈমান যদি আপনার ঠিক না থাকে জান্নাতে যেতে পারবেন না। আমলে সালেহ যদি না থাকে প্রথম চোটে যেতে পারবেন না। বুঝেন কিনা কথাটা? একজন মানুষের ঈমান আমলে সালেহ দুটোই আছে, সেই ব্যক্তি সৌভাগ্যবান। ঈমান আছে, আমলে সালেহতে কমতি আছে, সেই ব্যক্তি একটু বিপদে আছে, তাকে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে মাফ করে তাকেও আল্লাহ তাআলা পার করবেন। কিন্তু যেই ব্যক্তি ঈমানের মধ্যে ঘাটতি আছে, যেই ব্যক্তির ইখলাসে ঘাটতি আছে, যেই ব্যক্তির মধ্যে নেফাকি চরিত্র আছে, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য করেছে, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য করেছে, সেই ব্যক্তি কিন্তু জান্নাতে কোনোদিন যেতে পারবে না। কারণ সেই ব্যক্তি ঈমান ঠিক রাখতে পারে নাই। ঈমান এই জন্য সবার আগে ঠিক রাখতে হবে। ঈমান হচ্ছে আমার আসল সম্পদ। এই জায়গা যদি কারো না থাকে, আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। আমল করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। টাকা পয়সা দিয়েছে কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। টাকা পয়সা দিয়েছে, আল্লাহর দরবারে কবুল হয় নাই। এমনকি জিহাদের ময়দানে মারা গিয়েও সেই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পায়নি। আপনারা জানেন, এক যুদ্ধে সাহাবায়ে কেরাম দেখলেন যে এক লোকে এত যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 সে একেবারে ফানা, যেদিকে পাচ্ছে ওদিকে মেরে ফেলতেছে, কাফের গোষ্ঠীকে মেরে ফেলতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি লোক দেখুন। হ্যাঁ, রাসূল কি বললেন? রাসূল বললেন যে আমি তো তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি, আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। কথা বুঝছেন কিনা? সাহাবী বলেন যে আমি তখন চিন্তা করলাম রাসূলুল্লাহ কথা সত্য, আমি অবশ্যই খুঁজবো কেন সে জাহান্নামী হবে। পর আমি দেখলাম লোকটি আঘাত সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেছে। আর আত্মহত্যা হচ্ছে নিরাশ হয়ে যাওয়া। আল্লাহ থেকে কেউ নিরাশ হলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। আল্লাহ থেকে কেউ নিরাশ হলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এই ব্যক্তি যেহেতু নিরাশ হয়ে মরে গেছে, এই জন্য জাহান্নামে চলে গেছে। সেই ব্যক্তির যুদ্ধটা ইসলামের জন্য ছিল না, বিপক্ষ দল তারও শত্রু, কমন শত্রু, বুঝেন তো?
কমন শত্রু বুঝেন তো, আপনারও শত্রু ওরও শত্রু, আপনার পক্ষ নিয়ে যুদ্ধ করছে, সেই ব্যক্তি কোনো আল্লাহর জন্য যুদ্ধটা করে নাই। আল্লাহর জন্য জিহাদ করেও জিহাদটা আল্লাহর জন্য না হওয়ার কারণে জান দিয়ে ফেলেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারে। এই জন্য আপনার ইমানটার মূল্য কত এটা আপনার বোঝা উচিত। প্রত্যেকটা আমল দুনিয়ার বুকে আপনি করেন, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, কাউকে জানানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা, রব্বুল আলামিনের চেহারা দেখার জন্য। দুনিয়ার বুকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে চেনা। দুনিয়ার বুকে বড় নেয়ামত কি? আল্লাহকে চেনা। আল্লাহকে কেমনে চিনবেন? আল্লাহকে কেমনে চিনবেন? হাসরের মাঠে কিন্তু আল্লাহ আসবেন। হাসরের মাঠে আল্লাহ আসবেন, এসে কি বলবেন? যখন জান্নাতীরা অর্থাৎ ইমানদাররা শুধু থাকবে, তাদের সাথে মুনাফিকরাও থাকবে, আমলি মুনাফিক বা মুনাফিকরাও থাকবে। ইমানদাররা ছাড়া আর সবাইকে আল্লাহ তাআলা হাসরের মাঠ থেকে বলবেন, যে যার ইবাদত করতো তার পিছে পিছে জাহান্নামে চলে যাও। প্রত্যেকের জন্য একটা উপাস্য বানিয়ে দেবে, এটার পিছে হাঁটতে হাঁটতে সে জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে শুধু ইমানদাররা। এমন সময় আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে বলবেন, আমি তোমাদের রব, আমি তোমাদের রব। তখন ইমানদাররা বলবো, আমরা যদি ইমানদার হয়ে থাকি, হাসরের মাঠে আমরা বলবো আমাদের রবকে আমরা চিনবো। বলে কি আর কি আলামত? বলে আলামত রয়েছে, তিনি তার পিণ্ডলি উন্মুক্ত করবেন, পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা উন্মুক্ত করলে আমরা তার সেই গোছার কারণে সিজদা করব। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা সেদিন তার পায়ের গোছা উন্মুক্ত করে বলবেন, তোমরা তো সবাই আসো এখানে। দেখেন, তখনও কিন্তু মুনাফিকরা রয়ে গেছে ভিতরে ভিতরে। আল্লাহ তাআলা বলবেন যে সব কি ইমানদার? বলে সব ইমানদার, মানে লুকোচুরি করতেছে আল্লাহর সাথে। আল্লাহ করবেন কি বলবেন? তাহলে দেখো ইমানদার যদি হয়ে থাকো, একটু সেজদা করে দেখাও তো আমাকে। দুনিয়ার বুকে তোমরা তো আমাকে সেজদা করেছিলে। ইমানদাররা সেজদা করতে পারবে যারা দুনিয়ার বুকে এমন আমল করেছে আল্লাহর জন্য করে নাই, কাউকে খুশি করার জন্য করেছে, অথবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করেছে। সেই ব্যক্তি পিঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে গরুর শিংয়ের মতো শক্ত হয়ে যাবে। গরুর শিং বাঁকা করা যায়? ভেঙে যায়। এরকম শক্ত হয়ে যাবে পিঠ, সে কখনো বাঁকা করতে পারবে না। এই সময় আল্লাহ তাআলা বলবেন যে জান্নাতে যাও, তোমরা যেহেতু সিজদা করতে জান্নাতের দিকে যাও। যাওয়ার পথে পড়বে ফুলসিরাত। ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। এই ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের এই আগুন পাড়ি দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেককে তোমাদেরকে উপর দিয়ে যেতে হবে, আগুন পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আগুন পাড়ি দিয়ে জান্নাতে যেতে হলে সেখানে আপনার ঈমান লাগবে, আমল লাগবে। মুনাফিকরা ডাকতে থাকবে, মুনাফিকরা বলবে, কি বলবে? আনজুরুনা, দাঁড়াও না ভাই, দাঁড়াও না ভাই, দুনিয়ার বুকে তো একসাথে ছিলাম, একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। আনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে কিছু নিয়ে আমরা পার হইতে চাই। নূর কেন দরকার হবে? জাহান্নাম অন্ধকার। জাহান্নামের উপর যে সেতুটা আছে এটা অন্ধকার। সেতুটা কত বড়? হ্যাঁ, পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো। কিরকম? চুলের মতো মিহি, আর ইস্পাতের চেয়েও বেশি ধারালো, হীরার চেয়েও বেশি ধারালো বলে এটাকে। এইটা পার হতে হবে। এটা কিন্তু কিভাবে পার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পার হবে বিদ্যুতের গতিতে, আলোর গতিতে, কেউ পার হবে ঘোড়ায় চড়ার মতো দ্রুত গতিতে চলে যাবে। ইমানদাররা পার পেয়ে যাবে। যারা কষ্টকর দুনিয়াকে গুনার আমল করেছে, এরা হাত পা কেটে কেটে কেউ কেউ কোন রকমে পার হবে, ছিঁড়ে গেছে শরীর, তারপরেও পার হইতে পারছে, আলহামদুলিল্লাহ। পার হইলে আর ভয় নাই। পার হইলে শুধু আটকে যাবে এক জায়গাতে, সেটা হচ্ছে কান্তরা। কান্তরা হচ্ছে পার হওয়ার পরে ছোট ফল, সেখানে আটকাবে। ইমানদাররা পরস্পরের মধ্যে একে অপরের মধ্যে যে হিংসা বিদ্বেষ ছিল, কাউকে কিছু বলে নাই, তোমাদের দেখতে পারি না, ওরা দেখতে পারি না, ও কেমনে চলে, ও কেমনে চলে, এই হিংসা বিদ্বেষটা দূর করে দিবে ওখানে। যতক্ষণ এইটা দূর না হচ্ছে, জান্নাতে যাওয়ার সুযোগ কারো করবে না। কারণ জান্নাতে কোনো হিংসা বিদ্বেষের জায়গা নয়, জান্নাত হচ্ছে শান্তির জায়গা। ইখওয়ানান আলা সুরুরিল মুতাকাবিলিন, ভাই ভাই হবে, খাটের উপরে বসে একে অপরে গল্প করবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী,
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই কিন্তু এরকম সামনাসামনি থাকবে, সুন্দর জায়গাতে অবস্থান করবে। এদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে ভাগাভাগি করে ফেলেছে শিয়ারা, তারা নিজেরা ধ্বংস হচ্ছে, কিন্তু ওনারা কিন্তু জান্নাতে ঠিকই অবস্থান করবে। তাহলে ভুল করেছে এরা, কিন্তু ওনাদের কর্মকাণ্ডে ওনারা জান্নাতে চলে গেছে কর্মকাণ্ডের কারণে, কিন্তু মানুষ ওনাদের কারণে অনেকেই জাহান্নামে চলে যাবে। কারণ ওনাদেরকে কেউ বেশি মানছে, কেউ তাদেরকে কাফের পর্যন্ত বলছে নাউজুবিল্লাহ। আমাদের যে বলতে চাচ্ছি, একটু চিন্তা করুন, সেদিন কিন্তু প্রত্যেকেই নূর খুঁজবে। সেই নূরটা কি? আপনার ঈমানের নূর থাকবে, সেদিন আমলের নূর থাকবে, আপনি সেদিন কোরআন তেলাওয়াত করেছেন সেটাও নূর থাকবে, হেদায়েতের নূর থাকবে, প্রত্যেকটি মানুষের নূর থাকবে। নূর দিয়ে মানুষ রাস্তা পার হতে হবে। এমনকি যার নূর কম থাকবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুড়ো আঙ্গুলের মাথার মধ্যে নূর থাকবে, এটা একবার জ্বলবে, একবার নিভবে। যতক্ষণ জ্বলবে ততক্ষণ চলবে, যতক্ষণ নিভবে দাঁড়িয়ে থাকবে। মানে সে যেতে পারছে না, কিন্তু কষ্ট করে সে পার হবে ঈমানের কারণে। আর যদি ঈমানের খলল থাকে, তাহলে অথবা কোনো আমল বেশি খারাপ হয়ে থাকে, ডুব করে নিচে পড়ে যাবে। বেশি খারাপ হলে, ঈমান ছিল কিন্তু আমল এত বেশি খারাপ যে ঈমানে কাভার দিতে পারতেছে না, নিচে পড়ে যাবে। সেই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে রাসূল সুপারিশ করবে, ঈমানদাররা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, সওম রোজা সুপারিশ করবে, এমনকি ফেরেশতারাও সুপারিশ করবে, এমনকি বন্ধু বান্ধবরা একে অপরে জান্নাতে খুঁজে বেড়াবে, না পাইলে সুপারিশ করতে দৌড়াবে, আমার বন্ধু বাদ পড়ে গেছে। এই জন্য ঈমানদাররা কাজে লাগবে, ঈমানদার বন্ধুরা কাজে লাগবে। ওই দুশ্চরিত্র বন্ধুরা আপনাকে হারাম দেখিয়েছে, হারামে নিয়ে গেছে, খারাপ কাজে নিয়ে গেছে, খারাপ কিছু আপনার ঘরে ঢুকিয়ে দিয়েছে, ওই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতির কারণ হবে, ওই ব্যক্তি আপনার ক্ষতির কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সেদিন বলবে, ইয়া রব, কিছু লোককে তো আমি দেখতে পাচ্ছি, কিছু লোক তো দেখতে পাচ্ছি না জান্নাতে, এরা কোথায়? এরা আমাদেরকে শপথ করে এসে বলতো, তোমাদের দায় দায়িত্ব আমরা নিলাম, আমাদের পিছনে চলো, এদেরকে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, তুমি দেখতে থাকো, দেখো পাইবা, জাহান্নামে পাইবা। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা তখন এই লোকটি তখন উকি মেরে দেখবে জান্নাতের মাঝখানে, জাহান্নামের মাঝখানে। তখন লোকটি বলবে, তাল্লাহি ইন কিত্তা লা তুরদিন, আল্লাহ শপথ করে বলছি, তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে ফেলেছিলে। ধ্বংস করে ফেলা বুঝেন কিনা? ঈমানের থেকে দূরে সরিয়ে দিচ্ছিলে, তুমি বারবার সন্দেহ নিয়ে আসছিলে যে আরে কি এত কিছু করে কি হবে, আরে চল দোস্ত হারাম কাজে লিপ্ত হয়ে যা, আরে চল হবে একসময় তওবা করে ফেলবো। এই জাতীয় কাজ কিন্তু দোস্তরা আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিবে। এই জন্য অবশ্যই ঈমানদার চিন্তা করবে যে আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যা আখিরাতে আমার বিপদের কারণ হয়ে যায়, আমার বন্ধুকে যেন আমি বিপদে না ফেলে দেই, কারণ যে কোনো সময় এই আমল আমার জন্য বিপদের কারণ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে যা দৌড়াচ্ছে, এত কিছু করেছে, বিরাট বিরাট বিল্ডিং করেছে, দেশের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে, বিশাল কিছু করছে, কত চায় কত পায় সব নিয়ে গেছে, এত কি ভোগ করতে পারে? এত ভোগ করতে পারে না, কেউ এত ভোগ করতে পারে না যত চুরি করছে। কিছুদিন আগেও যা চুরি হয়েছে আপনারা শুনেছেন। আমরা কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা ওই দলের মানুষ না, দলীয় বেজালে নাই, কিন্তু বলতে চাচ্ছি এটাই যে চোর তো চোরে, সে যে দলের হোক চোর, চুরি ডাকাতি করে দেশের সম্পদ যেভাবে নষ্ট করেছে, এইটা কি মনে করেন যে সে সবটা ভোগ করতে পারছে? অনেকে আছে বিদেশে পাচার করছে, আর আনতেও পারবে না, খাইতেও পারে না। ওই সুইস ব্যাংকে যেগুলো রাখছে ওরা কিন্তু ফেরতও দিবে না। অর্থাৎ সে চোখের যে ক্ষুধা, চোখের ক্ষুধা মিটাইতে পারে নাই। দুনিয়ার বুকে অনেকেই চোখের ক্ষুধা মিটায়। আপনার একতলা বাড়ি হয়েছে, 2 তলা লাগবে, পাশের আইলা জমির পাশের জমিটা যদি না নেই তো আমার শান্তি হচ্ছে না, কারণ এইখানে আমার একটা বড় কিছু একটা দেখতে বড় দেখা যাবে, জমিনটা বড় হবে। এই যে চোখের ক্ষুধার কারণে এই বাম হাতে ডান হাতে সম্পদ কামাই করে হালাল হারামের তোয়াক্কা না করে যা কিছু করছেন, এগুলি কি আমল না? প্রাণান্ত চেষ্টা করেছেন, দিনের ভাত রাতে খাইছেন, রাতের ভাত কোন দিন সকালে খাইছেন, বিকেলে খাইছেন, দৌড়াদৌড়ি করছেন, একবার বাড়ি গেছেন, একবার বাজারে গেছেন, একবার এটা দৌড়াইছেন ওটা দৌড়াইছেন। কেন ভাই এত কিছু করছেন? শুধুমাত্র সম্পদ লাভের জন্য। এই দৌড়টা যদি কোনো হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ অবশ্যই একে সন্তুষ্ট করে দিবেন। আল্লাহু আকবার। সন্তুষ্ট হবেন কি করে? জান্নাতে গেলে আপনি সন্তুষ্ট হবেন।
জান্নাতে গেলে আপনি আমি সন্তুষ্ট হব, কোনো কিছু আপনার অভাব অপ্রাপ্তি থাকবে না। দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামত যে পেয়েছে তাকে জাহান্নামে ডুবিয়ে দিয়ে বলা হবে, বলা হবে যে তুমি কি কোনোদিন কোন নেয়ামত পেয়েছো? সে বলছে লা ইয়া রব, হাদিসের কথা বলতেছি। তখন সে বলবে যে লা ইয়া রব, কোনোদিন পাই নাই, কোনোদিন কোন নেয়ামত আমি পাই নাই। আর দুনিয়াতে সবচেয়ে আবআসু খালকিল্লাহ, আল্লাহর সবচেয়ে যেই আল্লাহর ওই সৃষ্টিটা, যে সৃষ্টি শুধুমাত্র কোন রকমের জান নিয়ে টিকে ছিল, অসুস্থ ছিল, প্যারালাইজ ছিল, পা ভাঙ্গা ছিল, ওই ছিল, কষ্টের শেষ নাই তার। অনেকে বলতো যে এই কেন জীবিত আছে, আল্লাহ তারে এত কষ্ট কেন দিচ্ছে, কিন্তু ঈমান তার আছে এবং সে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাই, শরীয়তের বিরুদ্ধে কথা বলে নাই, আল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, রাসূলের বিরুদ্ধে কথা বলে নাই। ভালোবাসায় পূর্ণ ছিল তিনটা জিনিস, আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং দ্বীন, এই তিনটা জিনিসকে ভালোবাসছে। সেই ব্যক্তি সেদিন যদি দুনিয়ার বুকে এত কষ্ট করার পরেও যদি এই তিনটে নিয়ে কবরে গেছে, সেদিন আল্লাহ তাআলা তাকে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে ঢুকানোর পরে তাকে বলা হবে, জান্নাতে ঢুকানোর পর বলা হবে যে তুমি কি কোনোদিন কষ্ট দেখেছ? সে বলছে লা ইয়া রব, কোনো কষ্ট কোনোদিন দেখিনি। কি খবর? আল্লাহু আকবার। জান্নাতে যেতে চান তো, তাই না? জান্নাতে গেলে কষ্ট থাকবে? থাকবে না। তাহলে কি করতে হবে? এমন আমল করতে হবে যা কোনোদিন নষ্ট হয় না। আমল নষ্ট হয়, আমল নষ্ট হয়। আমল কেমন নষ্ট হয়? ঈমান এনেছেন, কিন্তু ধরেন কোন মাজারে একটা টাকা দিয়েছেন, আপনার আমল আছে? আপনার কি হজ আছে? আপনার সালাত আছে? হজ যাকাত কিচ্ছু না, সব শেষ। শুধু একটা টাকা দিয়েছেন, তাও। আপনারা একটা ঘটনা বলি, একটা হাদিসে এসেছে, কেউ কেউ হাদিসটা হাসান বলছেন, কেউ দুরূহ বলছেন, তবে এটা গ্রহণযোগ্য হাদিস। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে দুই লোক এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখেছেন যে একটা মূর্তি আছে এখানে, বুঝছেন তো? তখন বললো যে এখান দিয়ে যেতে হলে, এই রাস্তা দিয়ে যেতে হলে ওনাদের কিছু দিয়ে যেতে হয়। একজন বললো আল্লাহ ছাড়া কাউকে কিছু আমি দেই না। আরেকজন বললো যে অসুবিধা কি, মাসি একটা মাইরা দিয়ে দিলাম, একটা ছোট জিনিস মাইরা দিয়ে দিলাম, অসুবিধা কি? আরে কি দেখতেছি নাকি, পরে তওবা করে ফেলবো। কিন্তু যাকে মেরে ফেলা হয়েছে, যখন কিছু দিবে না, বলছে আল্লাহ ছাড়া কারো জন্য কিছু দেই না, সে জান্নাতে গেছে। আর যে ব্যক্তি এইখান থেকে পার পাওয়ার পরে মরে গেল, তা সে জাহান্নামে চলে গেছে, কারণ সে তওবা করার সুযোগ, ফিরে আসার সুযোগ সে পায় নাই। সে জাহান্নামের পথে, জাহান্নামী হয়ে গেছে, কারণ সে তার ঈমানটা হারিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে কেউ যদি মনে করে, ঈমানটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কেউ যদি মনে করে আল্লাহর কোনো বিশেষত্ব কারো কাছে আছে, কোন সৃষ্টির কাছে আছে, সেই ব্যক্তি কিন্তু কাফের, তার ঈমানের কোনো মূল্য নেই, ঈমান তার আসে নাই, সেই ব্যক্তির নামাজ রোজা কিছুই হয় না। ধরেন আপনাদের সমাজে অনেকেই আছে, আপনাদের সমাজে না থাকুক পার্শ্ববর্তী অনেক সমাজে আপনি পাবেন, অনেকে দেখবেন যে ওরস করতেছে, আছে না? আছে কিনা? অনেক জায়গাতে হয়তো আশেপাশে দেখবেন। ওরস অর্থ কি বুঝেন কিনা? ওরস অর্থ বুঝেন কিনা? ওরস অর্থ বিয়া। আরিস বলে আরবিতে, আরিস বলে আরবিতে বধূকে, নববধূকে। আর আরুস, আর আরিস বলে নববধূকে, আরুস বলে বরকে। আর ওরস ছিল বিয়ে অনুষ্ঠান, নাউজুবিল্লাহ। তারা ওরস বলতে কি বুঝায় বুঝেন কিনা? ওরস বলতে এটা বুঝায় তারা নওশা সাজিয়ে এরা তাকে আল্লাহর কাছে তারে বিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি বুঝছেন কিনা কথাটা? কত মারাত্মক কথা। এরা তাদের নাম দিয়েছে খুসরুদ শরীফ, নওরোজ শরীফ, এবং এইটার মাধ্যমে তারা মনে করে আল্লাহর সাথে তিনি মিলিত হচ্ছেন, এর সাথে তিনি ফানা ফিল্লাহ হচ্ছেন, কেউ বিশ্বাস করে বাকাবিল্লাহ হচ্ছেন। এই দিবসগুলি, রোজগুলি যারা পালন করে, তারা কিন্তু এই জাতীয় শিরকি লিপ্ত রয়েছে। এদের ঈমানেরও কোনো মূল্য নেই, আমলেরও কোনো মূল্য নেই। এরা সারা জীবন আমল করলো, আল্লাহর কাছে এর কোনো মূল্য নেই। সারা জীবন যদি কোনো একটা মানুষ রোজা করছে, খেয়াল করেন, আমি একজনকে দেখেছি মদিনাতে, আমার সাথে দেখা করতে আসছে, আসে বলতেছে উনি অহংকারে বলতেছে আর কি, যে আমি একদিন পর একদিন রোজা রাখি। আমি তো বাবা, আল্লাহর ওলি মনে হয়, ভালোই তো, খুশি হয়ে গেল। তারপর বললো যে আমি রাতের বা তাহাজ্জুদ পড়ি, আমার তাহাজ্জুদে এই সিস্টেম বলি। তো আমি তো ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেন। তারপর কথা চলতে চলতে একসময় দেখলাম যে উনি খালি পায়ে মসজিদ নববীতে ঢুকতেছে,
বুঝেন কিনা? মানে আমার দেশ থেকে কিছু মানুষ যা মনে করে যে মসজিদে নববীর আশেপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, এখন যদি আমি জুতা পায়ে হাঁটি তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। তো এখন কি করতে হবে? খালি পায়ে হাঁটতে হবে। আপনাদের দেশে কোনো কোনো বড় বড় মাজার আছে যেগুলিতে দেখবেন যে জুতা নিয়ে ঢুকতে দেয় না। শাহজালাল ওখানে গেছেন তো, দেখেন জুতা নিয়ে ঢুকতে দেয় না। শাহপরান ওখানে জুতা নিয়ে ঢুকতে দেয় না। আর অনেক জায়গা আছে যেখানে আপনাকে জুতা নিয়ে ঢুকতে দেয় না, মনে করে বেয়াদবি হয়ে যাচ্ছে, এই ছেলেটা বেয়াদব। কেউ গোলাপ জল ঢাকে ডালে, কেউ পিছনের দিকে হাঁটে, দেখছেন কিনা? পিছনের দিকে হাঁটে, আর কবরের দিকে পাছা দেয় না। পাছা দিলে বেয়াদবি হবে, তিনি সামনের দিক দিয়ে উল্টে দিক দিয়ে হাঁটে। এরকম গোষ্ঠী কিন্তু আমাদের দেশও আছে। তো মদিনা যে এই চালাকি শুরু করছে, মদিনা যায় তিনি খালি পেয়ে হাঁটতেছে। আমি বললাম যে খালি পেয়ে হাঁটতেছেন কেন? খালি পেয়ে হাঁটতেছেন কেন? এই ময়লাগুলি মসজিদে ঢুকাচ্ছেন। আমি উল্টে দিকে বললাম ময়লাগুলি মসজিদে ঢুকাচ্ছেন, বলছে এটা হচ্ছে আমার রসুলের মহব্বতে আমি খালি পেয়ে হাঁটতেছি। আলে এই কাজটা কি আল্লাহ রসুলের সাহাবীরা করছেন? বলে করেন নাই। তো আপনি কেন এটা করতেছেন? আমি মহব্বতে করছি। আমি রসুলের সাহাবীদের আপনি বেশি ভালোবাসেন, রসুলের সাথে আপনি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন, মিথ্যা কথা। আপনি বড় মিথ্যাবাদী। আপনি এই কাজটা কেন করতে যাবেন? করতে পারেন না। আপনি অবশ্যই জুতা পরবেন, জুতা পরে মসজিদের কাছে যাবেন, মসজিদে জুতা হাতে নিয়ে তারপর মসজিদে ঢুকবেন, তারপর ব্যবসা রাখবেন। তারপর এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার মাধ্যমে সম্মান দিতে আমাদেরকে বলে নাই। আমাদেরকে তাকে সম্মান, তার অনুসরণ করতে হবে সুন্দর করে, এবং তাকে ভালোবাসতে হবে, যার সুন্নাহকে ভালোবাসতে হবে, তা আল্লাহ রসুলের আদর্শকে ভালোবাসতে হবে। রসুল যা করেছেন সেটা সবার আগে স্থান দিতে হবে, সেটা আপনি করবেন। এবার তিনি হঠাৎ করে লাফ দিয়ে বলেন, তাহলে তুমি দেখেছি ওহাবিদের মতো কথা বলতেছো। এখন তো আপনি কে? আমি তো শুননি। আপনি কেমন শুননি? তাহলে আপনি মনে হয় শিরিক টিরিক করেন। আমি শিরিক করি না। তাহলে আমি বলেন যে আল্লাহ গায়েব জানে কে? রসুল গায়েব জানে কিনা? রসুল গায়েব জানে। এখন বলেন, তিনি যে বলেন রসুল গায়েব জানে, তিনি তার সন্তানের নাম রেখেছেন গোলাম মহিউদ্দিন। গোলাম মহিউদ্দিন অর্থ বুঝেন কিনা? বুঝেন নাই না? মহিউদ্দিন হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনাকে মহিউদ্দিন, ওনার একটা লকব হচ্ছে, উনি ভালো মানুষ ছিলেন, ওনার লকব হচ্ছে মহিউদ্দিন, উপাধি হচ্ছে মহিউদ্দিন, মানে দিনের জীবিতকারী, পুনর্জীবন দানকারী। দিনকে ভালো কাজে উনি ব্যবহার করেছে, মানুষকে ওয়াজ নসিহত করতেন এই জন্য। কিন্তু উনি আল্লাহর গোলাম না হয়ে হচ্ছে গোলাম মহিউদ্দিন, ছেলের নাম রাখছে, বুঝলেন কিনা? অর্থাৎ মহিউদ্দিনের দাস, অর্থাৎ আল্লাহর দাসরা সে মহিউদ্দিনের দাস। আমি শুনে আসছি যে আপনার ছেলের নাম এটা রাখছে। বলা, কেন? আমি তো আব্দুল কাদের জিলানীর দাস। আল্লাহ, তো আপনি কেমনে আল্লাহর দাস? কারণ আমি তো ওনার দাস হলে আল্লাহর দাস হয়ে গেলাম, কারণ উনি তো আল্লাহর প্রিয় বান্দা। সুতরাং আমি কি আর সরাসরি আল্লাহর কাছে যাইতে পারি নাকি? এই 2 নম্বরই কথা কিন্তু সমস্ত পীরেরা বলে। এই পীর গোষ্ঠী, সমস্ত পীর গোষ্ঠী এই 2 নম্বরই কথা বলে। আল্লাহ তাআলা কোথাও পীর মানার কথা বলেন নাই। আল্লাহ রসুল কোনদিন পীর ধরার কথা বলেন নাই। পীর মানা, পীর ধরা এগুলি হচ্ছে জাহিলি সমাজের কাজ। জাহিলি সমাজের লোকেরা লাত মানাত উজ্জা ধরতো। তারা কি বলতো? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোরআনে কারীমে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য পুরুষ, আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করতেছ, লাত মানাত উজ্জা দিয়ে তোমরা তার আল্লাহর নৈকট্য চাচ্ছ। এই নৈকট্য কখনো অর্জিত হবে না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে কোনো মাধ্যম লাগে না। যে কেউ মনে করে মাধ্যম ছাড়া আল্লাহকে কাছে যাওয়া যাবে না, সেই ব্যক্তি এখনো ঈমানদার হইতে পারে নাই। আল্লাহর কাছে যেতে হলে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আদর্শকে মাধ্যম ধরে যেতে হবে। ব্যক্তি অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, অমুক ফির তমুক ফির নয়। আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ধরে জান্নাতে যেতে হবে। যে আদর্শের উপর আপনাকে রেখে গেছেন, সে আদর্শ উপর আমল করে যেতে পারলে আপনার আমল কবুল হবে। এর বাইরে যত আমলই করুন না কেন, আপনার আল্লাহর দরবারে কবুল হবে না সেটা। আপনি যদি সারা বছর রোজা রাখেন আর মনে মনে রাখছেন যে এইখানে কিছু না কিছু উপকার তো আছেই, কোথায়? কবরে, অথবা কোথায়? মাজারে, অথবা কোথায়? গজার মাছে, অথবা কোথায়? কচ্ছপে, অথবা কোথায়? কুমিরে। খানজাহানের এখানে কুমির আছে না? আপনারা দেখছেন, খানজাহান শুনেছেন। বিভিন্ন জায়গাতে অনেকেই দেখবেন যে ওখানে যায় এটা খাওয়া ওইটা খাওয়া, নিয়ত করে খাওয়াচ্ছে। আপনি এখনো যান, দেখবেন নিয়ত করে এই কাজটা করতেছে।
আপনাদের পরিবেশ অনেক ভালো, আপনাদের এলাকা আমার বিশ্বাস, কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এখন এমনও আছে যারা ওই সমস্ত জায়গাতে প্রতি শুক্রবার হতে শুরু করে বৃহস্পতিবার শুক্রবার আপনি দেখবেন শত শত গাড়ি যাচ্ছে শাহজালালের মাজারে। কেন যায় বলেন তো? সবাই কি জিয়ারতের জন্য যায়? না, জিয়ারতের জন্য তো বাপের কবর মার কবর জিয়ারত করলে হয়। জিয়ারতের জন্য যে উদ্দেশ্য হয়, বাপ মার কবর জিয়ারতের জন্য গেলেই তো হয়। সবাই কি জন্য যায় আপনি কি জানেন? সবাই যায় তার উদ্দেশ্য সাধন হবে। কেউ যদি মনে করে তার উদ্দেশ্য সাধন হবে, কোথায় গেলে, অমুক মাজারে গেলে, অমুক পীরের কাছে গেলে, অমুক উরসে অংশগ্রহণ করলে, অমুক পীরকে ধরলে, তাহলে সে ব্যক্তি মুশরিক, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সে ব্যক্তি আবু জাহলের চেয়েও খারাপ, সে ব্যক্তি আবু লাহাবের চেয়েও খারাপ, সে ব্যক্তি উবাই ইবনে কাব, উবাই ইবনে খালাফ তার চেয়েও খারাপ, অর্থাৎ উবাই ইবনে খালাফের চেয়ে সে ব্যক্তি খারাপ। এটা আমি কেন বলছি? কারণ তারা, এই ব্যক্তিরা তারা যেটা করতো সেটা অন্তত তারা এটা বলতো ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ, এরা শুধু সুপারিশ করবে এটা বলতো, লাত মানাত উজ্জা। আর এই ব্যক্তি ভালো মন্দ খুঁজতে গেছে কবরের কাছে, কবরওয়ালা নিজে বিপদে আছে, আর এই ব্যক্তি কবরের কাছে খুঁজতে গেছে। এই ব্যক্তির মতো দুর্ভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। সুতরাং আমল করে লাভ হচ্ছে না। এই কষ্ট করে খুদ পিপাসা দিয়ে আপনি কষ্ট করছেন, কিন্তু একটু সামান্য একটু আপনার শিরিক আছে, সামান্য একটু কুফরি হয়েছে, আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে এরা হচ্ছে আমল করে ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এরাই সেই সম্প্রদায় যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে। আল্লাহর আয়াত বুঝেন কিনা? আল্লাহ তাআলার আয়াত হচ্ছে নিদর্শন। আল্লাহ নিদর্শনগুলি কোরআনও আল্লাহ নিদর্শন, আবার প্রাকৃতিক নিদর্শন, উভয়ের সাথে কুফরি করছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা, যদি কোনো আপনার কোনো ক্ষতি হয়, এ থেকে আপনাকে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ, আর কেউ আপনাকে এই ক্ষতি থেকে মুক্তি দিতে পারে না। আপনি যদি অন্যের কারো কাছে যান, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি ওর কাছে আশা করছেন যে সে আপনার কোনো উপকার করে দিবে। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, ক্ষতি থেকে মুক্তি একমাত্র আল্লাহই দিতে পারে, আর কেউ আপনাকে কোনোদিন এই ক্ষতি থেকে মুক্তি দিতে পারে না। আবার তিনি ঘোষণা করতে বলেছেন কুলিন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ কোনো কিছু করার ক্ষমতা রাখি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচিয়ে দিবে এই আশায় যদি আপনি রাসূলের কবরের কাছে যান, অথবা দূর থেকেই বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য এই ব্যবস্থাটা করে দিন, অথবা আল্লাহর কাছে বলে দিন, আপনি চাইলেন রাসূলের কাছে, এটাও শিরকে পরিণত হয়ে যাবে। কারণ আপনি রাসূলের কাছে চাচ্ছেন, রাসূলের কাছে চাইতে পারবেন না। সুপারিশ কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কারণ সুপারিশের মালিক কে? আল্লাহ। তিনি আপনাকে সুপারিশ, রাসূলকে সুপারিশ করার কথা মনে করিয়ে দিবেন যে এই লোকের জন্য তুমি সুপারিশ করো, এই লোকে আপনার সুপারিশ আমার কাছে চাইছে, আপনার কাছে চাই নাই, তখন আপনি উপকৃত হবেন। কিন্তু যদি রাসূলের কাছে সুপারিশ চেয়ে বসেন দুনিয়ার বুকে থাকতে, তাহলে আপনি কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কারণ সুপারিশ আল্লাহ মালিক, আল্লাহ যেটার মালিক এটা অন্যের কাছে সেটা চাওয়া যায় না। ভালো মন্দের মালিক যেমন আল্লাহ, সুপারিশের মালিকও তিনি। আপনার সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। চাকরি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে সুস্থ করার মালিক কে? আল্লাহ। আপনাকে যদি কেউ মনে করে যে ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে অমুক হুজুরে বা অমুক পীরে বানাইতে পারে, সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না, সে ব্যক্তি কাফের হয়ে মরবে। যদি না তওবা করে ফিরে আসে, সে ব্যক্তি কাফের হিসেবে মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এরপর বলছেন যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। কেন? তারা হচ্ছে হাবিতাত আমালুহুম, তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের কোনো ওজন হবে না। এখানে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে দুনিয়ার বুকে আপনি বলেন না যে এই লোকের কথার কোনো মূল্যই নেই, বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করে তার কোনো কিছুর মূল্য আল্লাহ রাখবেন না, না আমলের মূল্য, না তার কাজের মূল্য, তার ব্যক্তির মূল্য, না আমল নামার মূল্য, কোনো মূল্য হবে না। কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানথুরা, যে সমস্ত আমল তারা করেছে সেগুলি দিয়ে অগ্রসর, এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত দিব আমি, সেগুলিকে আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, সেগুলি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির ফি ইয়াউমিন আসির, যারা কাফের হয়ে মারা যাবে তাদের আমলগুলি থাকবে, কিন্তু আমলগুলি কিরকম হবে? যেন
একটা ঝঞ্ঝা বায়ু যেদিন হয়, অর্থাৎ যেদিন ধরেন কালবৈশাখীর বাতাস আসছে, সেদিন আপনি কি করলেন, বালু কতগুলি হাতে নিয়ে বসে থাকলেন, কিছুক্ষণ পরে দেখবেন যে একটাও বালু হাতে নাই, কারণ সবগুলি উড়ে চলে গেছে, কারণ হাত থেকে বালু একটাও অবশিষ্ট নাই। আল্লাহ তাআলা সে উদাহরণ দিয়েছেন, যারা আমল করেছে, অনেকগুলো শিরিক করেছে, আমল করেছে, হাতে নিয়ে মনে করছে বিশাল কিছু পেয়ে যাচ্ছে, সেদিন সেখানে কিছুই খুঁজে পাবে না, সবকিছু তাদের চলে যাবে, কারণ তারা এই আমল সংরক্ষণ করতে পারেনি। এর বিপরীতে যারা আমল করবে তাদের আমল 3টা বার ওজন হবে, 3 বার ওজন হবে, বুঝেন কিনা? নেক আমলটা ওজন হবে, আমলকারীও ওজন হবে, আমল নামা ওজন হবে। আল্লাহু আকবার। যে কোনো ভাবে আপনাকে আল্লাহ তাআলা পার করার চেষ্টা করবেন, যে নেক আমল করেছে, ঈমান ঠিক রাখছে, নেক আমল করেছে, এই জন্য তার আমলটার ওজন হবে, এর দলিল কোরআনে কারীমে আছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা আরো বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তো আমল নামা যদি ভারী হয়, আমলও ভারী হয়, আবার আমল নামাও ভারী হবে। এই যে প্রথমে আপনার হাদিস শুনাইছিলাম, একটা কার্ড আমল নামা ভারী হয়েছে না, অনেক ভারী হয়েছে। আবার দেখেন ব্যক্তিও ওজন হবে, একটা ঘটনা বলি। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি গাছে উঠছে, কি জন্য উঠছে? একটা মিসওয়াক কাটবে, রাসূলের জন্য, সবার জন্য মিসওয়াক কাটবে, এই জন্য উঠছে। তখন বাতাস এসে তাকে এভাবে একবার ফেলে এদিকে, একবার এনে ফেলে দিয়ে এদিকে, তো সাহাবায়ে কেরামরা কয়েকজন হাসে দিলেন, বলে হাসছো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, তার পাগুলি কত চিকন দেখা যাচ্ছে, এই জন্য, মানে একেবারেই চিকনা পা ছিল, উনি খুবই হালকা পাতলা মানুষ ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি মিজানের পাল্লাতে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হবে। আল্লাহু আকবার। বুঝছেন কিনা? এই তাহলে বোঝা গেল মানুষ ওজন হবে। আর এর বিপরীতে যে ব্যক্তি শিরিক করবে, কুফরি করবে, নেফাকি করবে, তার আমলও ওজন হবে না, আমল নামাও হবে না, এবং তার কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ব্যক্তিরও কোনো ওজন হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তার জন্য কোনো ওজনই হবে না, ব্যক্তিরও ওজন হবে না, আমল নামারও কোনো ওজন হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা এরপর আয়াতে বলতেছেন এরা কি জন্য এই কাজ করেছে? যালকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এই জন্য তাদের সমস্যা হয়েছে, তারা কাফের হয়েছে। কি হয়েছে? কুফরি করেছে। কুফরি যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি জন্য হয়েছে? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার আয়াতগুলো, কোরআন আয়াত, আল্লাহর কোরআনে যে সমস্ত নিদর্শন এসেছে, আল্লাহর কোরআনে যে সমস্ত নির্দেশ এসেছে, সেগুলিকে তারা আমল হিসেবে গ্রহণ করে নাই, তারা ঠাট্টা মশকারি করে চলে গেছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে এসেছেন সব কি মানছেন আপনি? অনেক কিছুই মানতে পারেন নাই, কিন্তু ঠাট্টাও করবেন না। গুনাহ করেছেন, গুনার প্রবণতা অন্তরে থাকুক, আপনি ঈমানদার। একজন মানুষ যদি কোনো, ধরেন রোজা ভাঙছে, কথার কথা, রোজা ভাঙছে, সে গুনার কাজ না এটা, কিন্তু যদি বেপরোয়া হয়ে যান তো ঈমান হারা হয়ে যান। যদি মনে করেন যে আল্লাহ আমি কেন গুনাহটা ভাঙলাম, অন্তরের ভিতরে অন্তর কি আছে, দিকি ঈমান আছে, আপনি মনে করছেন কেন এটা করতে গেলাম, আমি কেন এটা করতে গেলাম, আফসোস আছে, আপনি ঈমানদার। আর যখন আফসোস আপনার অন্তরে নাই, কেন করবো, আবার বেপরোয়া হয়ে যাবেন, আল্লাহর দিন এখন চলে না, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ, এই নারীদেরকে ঘর থেকে বের করব, আমরা নারীদেরকে কর্মে নিয়োগ করব, আমরা এই বিদায় এটা করব, ওইটা করব, আমরা, তুমি কয় দিনের আমরা? মরে গেলে তুমিও তোমার উঠে যাবে চামড়া, তোমার কিছুই থাকবে না, তুমি মরে একেবারে গলে যাবা, মাটির সাথে মিশে যাবা। তুমি কত বাগাড়ম্বর করতেছ দুনিয়ার বুকে, কত লাফাচ্ছ, অথচ তুমি মরে গেলে সব শেষ হয়ে যাবে। তুমি যা যা বলছো সবই আল্লাহ জানেন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, শরিয়ার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আনিত বিধানের বিরুদ্ধে যে কেউ অবস্থান গ্রহণ করবে, সেই ব্যক্তির পরিণাম হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া কোনো কিছু পরিণাম তার হবে না। এরা কি করে? দুনিয়ার বুকে আল্লাহর নিদর্শন নিয়ে অনেকে ঠাট্টা করে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন আমাদের জন্য কি যথেষ্ট নয়? আল্লাহ তাআলার হাদিস কি আমাদের যথেষ্ট নয়? কিন্তু কিছু মানুষ আছে এগুলি যথেষ্ট মনে করে না। তাদের কাছে অমুকের তন্ত্র, তমুকের তন্ত্র, অমুকের নীতি, তমুকের নীতি, তমুকেরটা বেশি ভালো লাগে। তারা মনে করছে অমুক তমুক আপনাকে বাঁচাবে, হাসরের মাঠে কেউ আসবে না।
হাসরের মাঠে কেউ বাঁচাতে আসবে না, হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, হাসরের মাঠে নিয়ে কেউ উড়োজাহাজ নিয়ে আসবে না। আজকে অনেকেই ওয়াজ করে বেড়ায় হাসরের মাঠে জাহাজ নিয়ে আসবে, মিথ্যা কথা। ওই ব্যক্তির কোনো খবর থাকবে না। এই পীরগুলো বেশিরভাগই হচ্ছে, এরা হচ্ছে মহাজন টাইপের মানুষ, এরা বিনা পুঁজির ব্যবসায় নেমেছে, এরা এই মানুষের ঈমান হারা করছে, ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। যে কেউ আল্লাহর বান্দাদেরকে এইভাবে বিভ্রান্ত করে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালান ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা নিজের বোঝা বহন করবে, আরো অনেক বোঝা বহন করবে যেগুলো তারা নিজেরা নষ্ট করেছে, না বুঝে অন্যদের ঈমান নষ্ট করেছে, সেগুলির বোঝাও তারা বহন করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে সেদিন যারা একে অপর অনুসরণ করে জাহান্নামে গেছে, আল্লাহ রসুল অনুসরণ করে নাই, আল্লাহর অনুসরণ করে নাই, ও কোথায় আব্রাহাম লিঙ্কন অনুসরণ করেছে, কোথায় কোন ওই লেনিনের অনুসরণ করেছে, স্টালিনের অনুসরণ করেছে, কোন শয়তানের অনুসরণ করেছে, কোথাকার কোন এই মাও সত্যের অনুসরণ করেছে। এই মানুষগুলো, এই অনুসারীরা ওদের থেকে সেদিন বলবে আমাদের থেকে আমরাই বিপদে আছি, আমাদের তোমার অনুসরণের কোনো দায়িত্ব নিব না। তখন ওরা বলবে কেন, তোমরা তো তখন আসতে বলতে যে আমরা দায়িত্ব নিব, তোমরা তখন আসে বলতে আমরা দায়িত্ব নেব, এখন দায়িত্ব নেব বলছে না কেন? বলে আমরা আল্লাহ তাআলা ইন্নাল্লাহ কাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ বান্দাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন, এখন জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, তোমাদের চিন্তা তোমরা করো। সেদিন ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব, আল্লাহ তাআলা বলেন যেদিন অনুসারীরা অনুসরণকৃত ব্যক্তি থেকে আলাদা হয়ে যাবে, অনুসারী যারা অনুসরণ করেছে তারা শুনতেছে আমাদের কথা অনুসরণ করতে আমরা এখন চাইছি না, তোমরা দূরে সরে যাও। এমনকি শয়তানও সেদিন আপনাদের থেকে সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লিয়া ইল্লা আন দাআওতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। কি করবেন? এটা কিন্তু আয়াতের মধ্যে বলে দিয়েছে আল্লাহ তাআলা। শয়তান কি করবে জানেন? এখন তো সুন্দর সুন্দর কথা দিয়ে আপনাকে আমাকে ভুলিয়ে বিভ্রান্ত করছে। সেদিন সে কি বলবে? যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এমন সময় সে ডেকে বলবে আমাকে জাহান্নামের মাঝখানে একটু কথা বলার সুযোগ দেওয়া হোক। সে কথা বলবে সেদিন। আমি আমার শেখ আলী আব্দুর রহমান হুযাইফির মুখে বক্তব্য শুনেছি, তিনি বলতেছেন সেদিন শয়তান সেদিন কথা বলবে যে কি বলবে, আমার কাছে কোনো তেমন কিছুই ছিল না, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। কি দিয়েছিলাম ওয়াদা? যে আমি তোমাদেরকে ব্যবস্থা করে দিব, তোমরা আমার অনুসরণ করেছ, জোর করি নাই, শুধু ডাকছিলাম, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। মা আনা বিমুসরিখিকুম, আজকে তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না, চিৎকার করলেও কোনো লাভ হবে না, চিৎকার করেও কোনো লাভ হবে না। সেদিন শয়তান আপনার থেকে বিমুখ হয়ে যাবে, সেদিন দুনিয়ার শয়তানগুলো আপনার থেকে বিমুখ হয়ে যাবে, কেউ আপনার পক্ষে কথা বলবে না। সেই জন্য আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে কাফের মুশরিকদের নীতি অনুসরণ করব না, কাফের মুশরিক হব না, মুনাফিক হব না, আল্লাহর দ্বীনকে মেনে চলবো, শরীয়তকে মেনে চলবো, আল্লাহ তাআলা যা দিয়েছেন কোরআনকে মেনে চলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন হাদিসকে মেনে চলবো। এর বাইরে নিজেদের অমুক তমুকের মতবাদকে আমি কখনো মেনে নিব না। তাহলে কি হবে যদি সেটা না করেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে। ঈমান ঠিক করতে হবে। ঈমান আনতে হলে কি করতে হবে বলেন তো? মুখস্থ? কেউ যদি বলে আল্লাহ আমার রব, তিনি আমার সব, ঈমান হয়ে গেছে? হয় নাই, বাকি আছে। আল্লাহ আমার রব, তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক, বিধানদাতা, আইনদাতা, সবই তিনি। এটা হচ্ছে রুবুবিয়ত, এটা মানতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি আমার সমস্ত ইবাদত পাবেন, তিনি আমার সমস্ত ইবাদত পাবেন, আমার নিবেদন সব তিনি পাবেন। আমি যত কিছু করি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, কার জন্য? আল্লাহর জন্য। আমি তাসবিহ যা বলি আমার রবের জন্য করব। তাকবীর কার জন্য? আমার রবের জন্য। তাহমিদ কার জন্য? আমার রবের জন্য করব। অর্থাৎ আমার যত অ্যাক্টিভিটি আছে, মুখের হোক, অন্তরের হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের হোক, সব কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। এই 2 নম্বর কাজ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে ডাকতে হবে।
অন্য কিছু দিয়ে আমি ডাকবো না, আল্লাহকে নাম এবং গুণ দিয়ে তাকে ডাকবো। আল্লাহকে ডাকবো, আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো, আল্লাহকে সেগুলো দিয়ে ডাকবো। দুনিয়ার মানুষ অনেকে গান গাইতে থাকে, কি বলে, কি নাম ধরে ডাকবো তোমারে, সেজন্য নাম খুঁজে পায় না, নাম খুঁজে পায় না সে, অথচ আল্লাহ তার নাম কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম কোরআন তার হাদিসে ঘোষণা করেছেন। তাহলে আমরা নাম খুঁজে পাচ্ছেন, আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। কিভাবে ডাকবেন? যেই নামের অর্থ বুঝবেন, সেই নামের অর্থ দিয়ে, প্রত্যেকটি নামের অর্থ বুঝে সেটা আল্লাহকে ডাকবেন, যে আল্লাহ তুমি রহমান, আমার উপর রহম করো, আল্লাহ তুমি গফফার, আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি সিত্তির, গোপনকারী, আমার দুষ্টুতি গোপন করে দাও। এভাবে প্রত্যেকটি নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজটি করবে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। সুতরাং কেউ যদি কোনো ঈমান এবং ঈমান আনে, দ্বিতীয় কাজ হচ্ছে আমলে সালেহ করে। আমলে সালেহ কিভাবে নির্ধারিত হবে? আমার নবী না বললে কিয়ামত পর্যন্ত এটা আমলে সালেহ হবে না। বুঝছেন কিনা? আমার নবী না বললে কিয়ামত পর্যন্ত সেটা আমলে সালেহ হবে না। নবীর তরিকার বাইরে গেলে সেটা বেদাত হয়ে যাবে। আল্লাহর নির্দেশের বাইরে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হলে শিরিক হয়ে যাবে। আর নবীর তরিকার বাইরে গেলে বেদাত হয়ে যাবে। বুঝছেন কিনা? যেমন ঘাড় মসে করা, ঘাড় মসে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাব্যস্ত হয় নাই। এখন যদি আপনি ঘাড় মসে করেন, কি হবে? বেদাত হবে না? বেদাত হবে। ধরেন আরো একটু সুন্দর করে বলি, আরো বুঝিয়ে বলি, আপনাকে 33 বার 34 বার পড়তে বলা হয়েছে না? আপনি বললেন যে 50 বার পড়বো, একটা রাউন্ড ফিগার হবে? এটা বেদাত হবে। কারণ আমার নবীর পদ্ধতির বাইরে, সংখ্যার বাইরে চলে গেছে। সংখ্যার বাইরে গেলেও বেদাত হয়। ঠিক জায়গা, যেখানে যে ইবাদত করতে বলছে, জায়গা পরিবর্তন করলেও বেদাত হয়, জায়গা পরিবর্তন করলে বেদাত হয়। কাবার তোয়াফ কোথায় করতে হয়? শুধু মক্কাতে, বাইতুল্লাহর চারপাশে। কবরের পাশে করলে বেদাত তো হয়, শিরিকও হয়, দুটো একসাথে হয়। কারণ ইবাদত অন্যের জন্য করা হচ্ছে, এই জন্য সেখানে কখনো কোনো বেদাত শিরকে পরিণত হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। কিন্তু প্রথমে বেদাত হবে, শুরু হবে কি জন্য? যেটা এটা নতুন আবিষ্কার। আল্লাহ এইখানে জায়গাটা নির্ধারিত হতে হবে, সময়ের জায়গা, তো সময়ও কিন্তু বেদাত হয়। সময় বুঝছেন নি? যেই সময়ে যেটা, সেই সময় সেটা করতে হয়। আজকে যদি কোনো আরাফার মাঠে যাই দোয়া করতে থাকি, জায়েজ হবে না? কেন? আরাফার মাঠে দোয়া করতে হবে 9 তারিখ সূর্য পশ্চিম দিগন্তে হেলার পর থেকে আরাফার উকুফ থাকতে হবে। আমি যদি এখন যাই আরাফার মাঠে বসে বসে কান্নাকাটি করে, কাজ হবে না, এখানে বেদাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 তারিখ সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার পরে তিনি সেই সময় দোয়াটা করেছেন। এর আগে তিনি দোয়া করতে বসেন নাই। এর আগে যদি করিটা সে বেদাত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন তো, ধরনের দিক থেকে বেদাত হয়। ধরনের দিক থেকে আপনি যদি মনে করেন যে রুকু 2টা করে করবো, আমি সাধারণ নামাজে, আমি সূর্য গ্রহণ নামাজের কথা বলছি না, সাধারণ রুকু 2টা করে করব, রুকু তো আল্লাহর জন্যই করছি, অসুবিধা কি? না, অসুবিধা আছে। এইভাবে আমার নবী শিক্ষা দেন নাই, এইটাও বেদাত হবে, এটাও বেদাত হবে। আপনি যদি মনে করেন শুধু এটা নয়, প্রকরণ, যে আমি গরুর বদলে একটা উট এনে, গরুর বদলে একটা ঘোড়া এনে আমি কোরবানি দিব, জায়েজ হবে না? ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যায় না, বুঝতে যাচ্ছে কথাটা? আর ছাগলের মধ্যে একটা হরিণ এনে দিব, হরিণ তো আরো দামি, দামি জিনিস দিয়ে দিচ্ছি, কোরবানি হবে? কোরবানি হবে? কোরবানি হবে না। তাহলে বুঝতে পারছেন যে প্রকার বদলে গেলেও হয় না, ধরন বদলে গেলেও হয় না, সময় বদলে গেলেও হয় না, সংখ্যা বদলে গেলেও হয় না, এমন কি আপনার এই জায়গা বদল করলেও হয় না। তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ক্ষেত্রে এই জিনিসগুলো সব আপনার খেয়াল রাখতে হবে, নইলে আপনার আমলটা সালেহ নেক আমল হবে না, নেক আমলগুলি বরবাদ হয়ে যাবে। এই জন্য আমল যদি নেক আমল নিয়ত করলে হয় না, আপনাকে দেখতে হবে পুঙ্খানুপুঙ্খ আমার নবী এইভাবে কাজটা করেছেন কিনা, এই সময়ে করেছেন কিনা, এই সংখ্যায় করেছেন কিনা, এই পদ্ধতিতে করেছেন কিনা, এই জিনিস দিয়ে করেছেন কিনা, আমার নবী তিনি এই কাজগুলি এই জিনিস দিয়ে করছেন কিনা। এটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার যদি নির্ধারিত না হয়, সেই পর্যন্ত আপনার জন্য সেটা বেদাতে পরিণত হবে, এটা আল্লাহর দরবারে সেটা কবুল হবে না, এটা সুন্নাহ আমল হবে না, এটা গ্রহণযোগ্য আমল হবে না, এটা বেদাতি আমল হবে। এই বেদাতি আমলও আপনার আমল নামায় থাকবে না। এই বেদাতি আমলও আপনার কষ্ট করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করছে, আমল করতে করতে পিঠ বাঁকা করে ফেলেছে, কিন্তু কোথায় যাবে? তাসলা নারান হামিয়া,
আগুন, আগুনে যাবে, জাহান্নামে যাবে, হামিয়া গরম আগুনে সে ঢুকবে, কারণ সে বেদাত করেছে। বেদাত করে কেউ সওয়াবের আশা করতে পারে না, আল্লাহর দরবারে সেটা কবুল হয় না। এই জন্য সালফে সালিন একটা কথা বলতেন, যখনই কোনো আমল করবেন দুইটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে কার জন্য করছি, আর 2 নম্বর হচ্ছে কিভাবে করছি। কার জন্য করছি? আল্লাহর জন্য। কিভাবে করছি? নবীর তরিকায়। এর বাইরে কোনো আমল করলে গ্রহণযোগ্য হবে না। সারা জীবন আমল করলো, নবীর তরিকার বাইরে আমল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করেছি সেভাবে সালাত আদায় করো। আপনি বলবেন যে অমুক হুজুরেরকে যেমনি দেখছি আমি সেমনি করব, আপনার এটা তো কবুল হবে না। রসুলের অনুসরণ করার কারণে তিনি আলেম হয়েছেন, আপনি রসুলের অনুসরণ না করে তাকে অনুসরণ করতে তো রসুল বলেন নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেছেন? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল দিয়েছেন সেটা গ্রহণ করো, যা রাসূল যেটা থেকে নিষেধ করেছে সেটা পরিত্যাগ করো। আর আপনি রাসূলের কথা না শুনে অন্য কাউকে রাসূলের উপর যদি প্রাধান্য দিয়ে দেন, আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হ্যাঁ যদি বলেন যে রসুলটা করেছেন, আপনার কাছে মনে হচ্ছে রসুল করেছেন এই জন্য আপনি সেটা আমল করছেন, তখন হ্যাঁ আপনি যতটুকু আপনার ইস্তেহাদে কুলাইছে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি জানেন যে রসুলের কথার বাইরে গেছে, আপনার এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, এই যাকাত আল্লাহ নিবেন না, এই সওম আল্লাহ নিবেন না, এই হজের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এই যে ধরেন হাসরের এই যে আরাফার মাঠে, আরাফার না মিনার মাঠে, মিনা থেকে দেখেন যখন একজন মানুষ রওনা হয় মুজদালিফা থেকে, তখন কি করে? কয়টা পাথর নেয়? হ্যাঁ, আপনারা কয়টা নেন? 7টা নেওয়ার নিয়ম সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 7টার অধিক আনেন নাই। অনেকে দেখবেন যে আরাফার মাঠ থেকে যখন মুজদালিফা গেছে, তিনি পাথর কুড়াচ্ছে নামাজ বাদ দিয়া। এটা রাসূলুল্লাহ আদর্শ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে 7টা পাথর নিয়েছেন, বলেছেন যে ফদল আমার জন্য 7টা, অর্থাৎ ফজল ইবনে আব্বাস কি বলছেন, আমার জন্য 7টা পাথর নিয়ে আসো। এই 7টা পাথর নিয়ে তারপর তিনি বলেছেন এইগুলি শুধুমাত্র এই ছোট এইরকম হতে হবে, এর চেয়ে বড় হইতে পারবে না। হ্যাঁ, আপনি কি করেন? ছাতা লাঠি বড় একটা, যত বড় পারি। হায় রে, হ্যাঁ, পাকিস্তানিরা কি বলে জানেন? বলে তুমনে মুঝে দুনিয়াকে সবচেয়ে বড় দোস্ত বানায় দিয়া, এইটা বলে শয়তানেরে মারতেছে মনে করে, বুঝছেন তো? লাঠি মারে, জুতা মারে, এইটা মারে, ওইটা মারে। সে তো নিয়ত তো ভালো, কি শয়তান মারতেছে। হ্যাঁ, এই নিয়ত করলে কি কবুল হবে? এই পাথর যদি একটু বেশি মারে এটা গুনাহ হবে, কারণ রাসূল বলেছেন ইয়াকুমুল গুলু, ওই সময় বলেছেন সাবধান তোমরা বাড়াবাড়ি করবে না। এইটুকু, এই ছোট যেগুলি ছাগলের এর মতো, পায়খানার মতো ছোট লাঠি যেটাকে বলে বুটের মতো, যেগুলি বুটের ছোট, এইটুকু শুধুমাত্র মারতে বলেছেন। আর এত বড় বড় মারলে অথবা লাঠি মারলে অথবা জুতা মারলে আপনার এটা কিন্তু মারা হয় নাই। জুতা মারলে লাঠি মারলে মারা হয় নাই, কারণ পাথর মারতে বলেছে, পাথর কুচি, ছোট ছোট পাথর মারতে বলেছে। তাহলে আপনি বড় করলেও হচ্ছে না, আবার যদি অন্যটা দেন তাও হচ্ছে না। আমার নবী যেটা বলছেন সেটাই করতে হবে, এইখানে কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আপনার ইবাদতের মধ্যে দেখা যাচ্ছে নবীকে না মানলে, নবীর কোনো কিছু আদর্শে ভুল হলে সেটা গ্রহণযোগ্য হচ্ছে না। ঠিক আকীদাতেও একই জিনিস, ঈমানেও একই জিনিস, যে ঈমান আল্লাহর জন্য হচ্ছে কিনা কাজটা প্রথমে দেখবেন, দ্বিতীয়ত দেখবেন যে নবীর তরিকা হচ্ছে কিনা। দুই জিনিস যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন, আপনার জীবনের কোনো মূল্য নেই, আপনার আমলের কোনো মূল্য নেই, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে এখানে বলেছেন যে সেই ব্যক্তি সফল কাম হতে পারবে না। এর বিপরীতে যে ব্যক্তি ঈমান ও আমল সালেহ করবে সেই ব্যক্তি সফল কাম হবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, প্যারাডাইস, সবচেয়ে উপরের জান্নাত, সবচেয়ে মধ্যম জান্নাত। সেটা কোনটা? ফেরদাউস, মধ্যম জান্নাত। বুঝেন কিনা? অর্থাৎ মাঝখানে যে কোনো জিনিস মাঝখানেরটা সুন্দর হয়, আশেপাশে কিছু চেয়ে মাঝখানেরটা মধ্যমণি বলে, মানুষ বলে মধ্যমণি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাইবে, কারণ ফাইন্নাহু আ'লাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ, সবচেয়ে উত্তম জান্নাহ এবং সবচেয়ে উপরের জান্নাহ হচ্ছে কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উপরে কি বলতে পারবেন কেউ? জান্নাতুল ফেরদাউসের উপরে কি? আরশুর রহমান, রহমানের আরশ, বুঝছেন তো? এমন কি জান্নাতুল ফেরদাউস এবং আল্লাহ তাআলার কে দেখার মাঝে শুধু বাকি থাকবে, হাদিসে আছে রেদাউল কিবরিয়া, আল্লাহ তাআলার অহংকারের চাদরের কারণে, অহংকারের চাদর এই কারণে শুধুমাত্র দেখতে পাবে না। যখন আল্লাহ ইচ্ছা করবেন সেদিন জান্নাতে আমার জান্নাতীদেরকে আমি দেখা দেব, সেদিন তিনি তার সেই
চাদর যখন তিনি অবমুক্ত করবেন, দূরে সরাবেন, আপনাকে দেখা দিবেন, আপনার জন্য আখিরাতের সর্বোচ্চ নেয়ামত হবে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা, আল্লাহু আকবার। আল্লাহকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত হবে। জান্নাতে যত নেয়ামত পেয়েছেন এর চেয়ে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে, আল্লাহ তাআলা তখন জান্নাতীদের ডেকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, আলা আযীদুকুম, তোমাদের কি বাড়িয়ে দিব না? জান্নাতীরা তখন বলবে, আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি কি আমাদের চেহারা শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেননি? আর কি বাড়িয়ে দিবেন? মাথার ভিতরে কিছু আসছে না, মন যা চায় তা পাচ্ছেন। মন যা চায় বুঝেন কিনা? আপনি মনে মনে ভাবছেন যে যদি কক্সবাজার যাইতে পারতাম, এখন মনে করেন না, পয়সা নাই, যাইতে পারতেছি না, একটু ঘুরে গাড়ি আসতাম, কক্সবাজার যাওয়া লাগবে না, কক্সবাজার আপনার কাছে চলে আসবে। এই হলো জান্নাতে। জান্নাতে গেলে আপনার মন চাইবে যেটা, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আপনি চাইবেন এটা হোক, এটা চলে আসবে। এমনকি কেউ যদি সেখানে বলে যে আমার বাগান বাড়ি এত বড় হোক, তা হবে। এক একটা গাছ হবে যার নিচে কত বছর সফর করতে পারবে? 100 বছর। 100 বছর আপনি বাঁচেনও না, এত লম্বা ছায়ায় আপনি সফর করতে, ভ্রমণ করতে পারবেন। সেই জান্নাতে আপনি ঢুকবেন। এই জান্নাতে এত কিছু পাওয়ার পরেও আপনার অপ্রাপ্তি আপনার মাথায় আসবে না, কি বাকি আছে। তখন আল্লাহ তাআলা মনে করিয়ে দিবেন, কি মনে করিয়ে দিবেন? যে আমার কাছে একটা বাড়তি জিনিস আছে। তখন তিনি তার চেহারা মুবারক আমাদেরকে দেখাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই চেহারা দেখে, আল্লাহুম্মা আমিন। চেহারা দেখে আমরা যে আনন্দ পাবো, আর কোনো নেয়ামতের চেয়ে বড় আনন্দ আমরা আর পাবো না। আমাদের চেহারা শুভ্র হয়ে যাবে, সেদিন আরো সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলাকে দেখার কারণে। আল্লাহ তাআলাকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে বাড়তি আছে। সেই বাড়তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আখিরাতের আল্লাহকে দেখা। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহকে চেনা, আল্লাহকে যথাযথভাবে চিনা। দুনিয়ার মানুষ বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী, তারা এখনো আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে, আল্লাহর নাম ও গুণকে অস্বীকার করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে অন্যকে সমপর্যায়ের মনে করে। এই মানুষগুলো আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে যে দুনিয়াতে চিনতে পারেনি, আখিরাতে আল্লাহর দিদার তার নসিব হবে না, আল্লাহকে দেখতে পারবে না, সর্বোচ্চ নেয়ামত সে লাভ করতে পারবে না। প্রিয় ভাইরা, এজন্য সর্বোচ্চ নেয়ামত পেতে হলে যদি জান্নাতের সর্বোচ্চ জায়গায় যেতে হবে, সেটা কি? ফেরদাউস। আল্লাহ বলছে জান্নাতুল ফেরদাউসে নুজুলা, মেহমানদারি হিসেবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রাখবেন। আরো বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী হবে। কোনদিন সেখান থেকে কোনদিকে যেতে চাইবে না, কোনদিকে যেতে চাইবে না। দুনিয়ার বুকে কিছুদিন থাকলে আপনি বলেন এখানে আর ভালো লাগে না, অন্যখানে যাই, এখানে ঘর বাড়ি বেশি উঠে গেছে, এখানে এই সমস্যা। কিন্তু ওখানে এমন জায়গা, আপনার জায়গা থেকে হস্তক্ষেপ করবে না, আপনার সমস্যা কোনোদিন সেখানে হবে না। সমস্যার জায়গাগুলো আগে দূর করে দেওয়া হবে। সেখানে আপনার শুধু সমাধান আর শান্তি, অনাবিল শান্তি আপনি লাভ করবেন। আপনি এবং আপনার স্ত্রী, আপনারা সন্তান সন্ততি, সেটা আপনার বিশাল সাম্রাজ্য। এক একটা সাম্রাজ্য হবে। দুনিয়ার বুকে যে ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার জন্য আখিরাতে সর্বশেষ জান্নাতে যাবে, দুনিয়ার মতো এক একটা করে জান্নাত পাবে সে। আল্লাহু আকবার। দুনিয়া কত বড়, পৃথিবী কত বড়, এর চেয়ে এক একটা জান্নাত পাবে। হাদিসে আছে, কোন হাদিসে আছে 10টা করে পাবে, একজন 10টা করে পাবে জান্নাত। এত বড় জান্নাত, তারপরও এর উপরে আল্লাহর দিদার আপনার নসিব হবে। আপনার মতো সৌভাগ্যশালী আর কে হইতে পারে? দুনিয়ার বুকে আইল ঠেলাঠেলি করেন, এই ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বলেন সামান্য স্বার্থের জন্য, সেদিন সব কিছু বাদ দিয়ে যেই নেয়ামত আপনি পাবেন, এই স্বার্থ জিনিসটা চিন্তা আর থাকবে না। আল্লাহকে খুশি করে যেতে পারলে আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য হচ্ছে এটা যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন না। মানুষ অর্থ হচ্ছে আদম সন্তান ছিলেন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাংসের মানুষ ছিলেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেতেন, রাসূলুল্লাহ প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে যেতেন, তার সন্তান হয়েছে, তিনি সেরকম একজন ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন। যে ব্যক্তি মানুষ না মানবে সে ব্যক্তি ঈমানদার হইতে পারেনি। কারণ আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, কি ওয়াহি আসে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ তো একমাত্র আল্লাহ। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমাদের আল্লাহ কে? একমাত্র আল্লাহ কে? আল্লাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ। আমাদের মাবুদ কে? আল্লাহ। মাবুদ কে আমাদের? আল্লাহ। তিনি ব্যতীত আমাদের আর কোনো ইলাহ নেই। এইটা প্রথমে বলবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। সুতরাং আল্লাহকে রব মেনেছি, এখন যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করি দুইটা কাজ করতে হবে। সেটা কি? ফালইয়ামাল আমালান সালিহান, নেক আমল করতে হবে। এক নম্বর নেক আমল বলছি কিভাবে করতে হয়? রাসূলের তরিকা ব্যতীত কিয়ামত পর্যন্ত নেক আমল হবে না, এক নম্বর। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, একমাত্র আল্লাহর জন্য কাজটা করতে হবে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, কোনো কিছু দিয়ে, কোনো ইবাদত দিয়ে, কোনো কিছুতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এইটুকু যদি করতে পারি দুনিয়া থেকে আপনি সফল হবেন এবং